হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার পিছনে যে ভবনটা দেখতে পাচ্ছেন এটা কুষ্টিয়ার একটা ঐতিহ্যবাহী ভবন। আমি কেন বলতেছি এটা কুষ্টিয়ার একটা ঐতিহ্যবাহী ভবন, কারণ এটা কুষ্টিয়ার প্রথম রেলওয়ে স্টেশন, কুষ্টিয়া জগতী রেলওয়ে স্টেশন। 1862 সালে কলকাতা থেকে কুষ্টিয়া ভেড়ামারা তাপবিদ্যুৎ কেন্দ্র উৎপাদনের কাঁচামাল কয়লা আনার জন্য কলকাতা থেকে ভেড়ামারা পর্যন্ত কাঁচামাল পৌঁছানোর জন্য তৎকালীন ইস্ট বেঙ্গল কোম্পানি রেলওয়ে স্টেশনটি স্থাপন করেন। এরপরে এখান থেকে অর্থাৎ কুষ্টিয়া জগতী থেকে এই রেল লাইনটি প্রসারিত হয়ে বা দৈর্ঘ্যতে হয়ে রাজবাড়ির গোয়ালন্দ ঘাট পর্যন্ত গিয়ে থামে। আপনারা যদি দেখতে পাচ্ছেন পিছনের জরাজীর্ণ স্থাপনাটি, এটা 1862 সালে অর্থাৎ আজকে থেকে 162 বছর আগে ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত হয় এবং সে সময় এখানকার যে প্রশাসনিক কার্যক্রম সেটা পরিচালনা করত ইস্ট বেঙ্গল কোম্পানি। এখন বর্তমান 2025 সালে এটা বাংলাদেশ রেলওয়ের আন্ডারে, পাকশি রেলওয়ের আন্ডারে প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়। আমরা যদি রেলওয়ে লাইনগুলো দেখতে পাই, এটা ব্রডগেজ লাইন, অর্থাৎ এক লাইনে রেলগুলো চলাচল করে। এখানে আপনারা এই লাইন দিয়ে আপনারা সবগুলো রেল চলাচল করে, ট্রেন চলাচল করে, কিন্তু এখানে আপনার শুধু শাটল ট্রেনটা এখানে স্টপ দেয়। আপনারা যদি আমাদের এ পাশে দেখেন, সুন্দর একটা বটগাছ, যা অনেক বছর পুরাতন। এবং কুষ্টিয়ার মানুষের একটাই চাওয়া, একটাই পাওয়া, আপনারা আমাদের যে বিল্ডিং আছে অর্থাৎ জগতী রেলওয়ে স্টেশনের যে প্রথম বিল্ডিংটার প্রথম রুমগুলো বা সব রুমগুলো জরাজীর্ণ অবস্থায় আছে। কুষ্টিয়ার মানুষের চাওয়া যাতে রেলওয়ে স্টেশনটা পুনরায় বাংলাদেশ সরকার কাজ করে, প্রশাসনিক কাজটা করে রেলওয়ের যাত্রা, কুষ্টিয়ার মানুষের যাত্রা ঢাকা, কুষ্টিয়া থেকে এদিকে রাজশাহী, এদিকে ঢাকা বা রাজবাড়ী বা যাত্রাগুলো এত সুবিধা মানে সুযোগ করে দেয়। ধন্যবাদ।